তো আজকে আমরা ক্লাসটা শুরু করি। উপস্থিতি দিনে দিনে কমে যাচ্ছে, বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, আমরা আগে হোমওয়ার্ক গুলা চেক করে দেখি একটু কার কি অবস্থা। সবাইকে হোমওয়ার্ক সাবমিট করতে পারছেন? ওয়েলকাম টু এন্টারটেইনমেন্ট ভিডিও টপিক। হুম, ঠিক আছে, ভালো হচ্ছে। বাট ওয়েলকাম টু এটার কালারটা যদি হোয়াইট করে দেওয়া হতো তাহলে আরো কিন্তু ফুটতো। হ্যাঁ, এই একদম ব্লুর সাথে ব্ল্যাক কালারটা মার খেয়ে যাবে প্রিন্টে। হ্যাঁ, এটা হোয়াইট করে দিলে তাহলে মানে মোটামুটি আরো ভালো দেখাতো অনেক। আচ্ছা, ভালো হয়েছে, লাইতেছে। আর সঞ্জু আপু, হোমওয়ার্ক হোমওয়ার্ক কত নাম্বার হোমওয়ার্ক এটা লিখতে হবে? 8 লিখছেন এখানে। এই যে একটা ডেট দেয়া এখানে লিখে দিবেন 8। তারপর ওয়াহিদ ভাই। আচ্ছা, আমাদের 8 নাম্বারই ছিল বোধহয় পোস্টার ডিজাইন। হ্যাঁ, ওনারা তো এটা পোস্টার হয়নি কিন্তু, ঠিক আছে, পোস্টার ডিজাইন ছিল। হ্যাঁ, এই যে ওয়াহিদ ভাইয়েরটা ঠিক আছে, পোস্টার ডিজাইন করতে হবে। পোস্টার ডিজাইন পোস্টারের মতোই হতে হবে। আচ্ছা, এগুলো তো বোধহয় আগে দেখছিলাম। তাহলে আজকে কয়জন করছে? 2 জন, 3 জন। আর ওনাদের হোমওয়ার্ক, আচ্ছা, পেজ গ্রুপে দেওয়া হবে। আমি খেয়াল করছি আপনারা মেসেঞ্জার গ্রুপে দেন, মেসেঞ্জার গ্রুপে না, পেজ গ্রুপে দিতে হবে হোমওয়ার্ক। ঠিক আছে, সবাই পেজ গ্রুপে দিবেন। মেসেঞ্জার গ্রুপে দিতে পারেন পরবর্তীতে, মানে আগে পেজ গ্রুপে দিতে হবে তারপরে মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ক্যানভা দিয়ে তো মোটামুটি অনেকগুলা কাজ মানে দেখলাম। তো আজকে আমরা ক্যানভার আরেকটা মানে কাজ দেখবো, এটাই মানে শেষ। এটার পরে আমরা সবার পেজে চলে যাব। ঠিক আছে, এই যে পেজের মধ্যে আপনারা একটা জিনিস দেখছি, পেজের মধ্যে আপনারা কি আপলোড দিচ্ছেন মানে কোনো কিছু, নাকি শুধু এই পেজ গ্রুপে আপলোড দিয়ে মনে করেন শেষ? প্রত্যেকের পেজ কিন্তু উঠাইতে হবে। পেজে এই যে কয়েকদিন দেখছি ভিডিও টিডিও যে কোনো আপলোড করতেন বা ই করতেন, এখন অনেকে করতেছেন না। তো না করলে কিন্তু আপনার পেজ উঠবে না। ঠিক আছে, আর নিজেরই দিতে হবে, বিষয়টা এমন না। যে কোনো মনে করেন ভিডিও এই সেই মনে করেন দিতে পারেন, পোস্ট ছবি দিতে পারেন। ঠিক আছে, পেজটা হচ্ছে একটা আর্নিং সোর্সের ক্ষেত্র কিন্তু। কিন্তু আমি এই যে উনি আরেকটা পেজ ওপেন করছেন মেবি। হ্যাঁ, ভিডিও দিতে হবে, মানে পেজের জন্য হলো ভিডিও। যদি পেজ থেকে আর্নিং করার চিন্তা থাকে তাহলে মোট কথা হচ্ছে ভিডিও মেক করতে হবে। আর যদি কেউ বলেন যে না আমি ভিডিও পেজ থেকে আর্নিং এর ইন্টারেস্টেড না, তাহলে দেখে বা শিখে রাখতে পারেন। মানে নেক্সট যে কাজগুলা মানে দেখাবো বা ই করবো, আপনি ওগুলা নিয়ে কাজ করতে পারেন তখন।
ক্যানভা প্রো 99 টাকা। হ্যাঁ, 99 টাকা দিয়ে এই যে ক্যানভা প্রোটা মানে কিনে নিতে পারেন। ঠিক আছে, আগে মানে কিনবেন, কাজ করে কিনা দেখবেন, তারপরে পেমেন্ট করবেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিবেন একটা। ঠিক আছে, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, বা নিজে পাসওয়ার্ড মনে করেন আপনাকে দিয়ে দিবে, ওইটা দিয়ে তাহলে হবে কি ক্যানভার মানে পুরো অ্যাক্সেসটা আপনি নিতে পারবেন। এই যে আমি আমি কিন্তু পুরো অ্যাক্সেস নিয়ে কাজ করি। তাহলে এই যে, আমার এখানে শুধু একবার তো করছিল, এটা পরে আর করে নাই। হ্যাঁ হ্যাঁ মানে ওই যে যে ছবিটা দিচ্ছে এখন মেসেঞ্জারে, হ্যাঁ, ফেসবুকে হচ্ছে একবার শুধু আসছিল, পরে আর আসে নাই। কিন্তু কেন ওইটা তো আমি নিতে পারি। কেন নিতে পারেন নাই? আচ্ছা, আপনারা এক কাজ করেন, যদি মানে কেউ না নিতে পারেন তাহলে আপনাদের ইমেল নাম্বারটা আমার এই মেসেঞ্জার গ্রুপে দিয়েন, আমি কিনে দিব। আর ওই হচ্ছে বিকাশে মনে করেন 100 টাকা মাইরা দিয়েন, তাহলেই হবে। ঠিক আছে, আপনারা হয়তো মানে ঈদ দেয় অনেক কিছু মানে বুঝতে পারতেছেন না, হ্যাঁ, এমনও হইতে পারে। হ্যাঁ, এটা মনে করেন আপনার এইভাবে সচল হওয়ার পরে তারপরে পেমেন্ট করবেন, বা আগে সচল হয়েছে কিনা। অনেকে আছে ফ্রড কিন্তু, ঠিক আছে, টাকা নিবে, কাজ করবে না, বা দেখা যাবে যে একটু দেখাইছে, একবার আসছে, পরবর্তীতে আবার আসবে না। এরকমও ফ্রড আছে, হ্যাঁ। তো লোক বুঝে বা করে ওইভাবে কাজ করাইতে হবে। মিনিমাম আপনি ধরেন 1 দেড় 2 বছর চালাইতে পারবেন। আচ্ছা, লাবণী আপুর পেজটা মানে পোস্টার দিচ্ছেন না। পোস্টার দিলে কিন্তু আপনার পেজটা অনেক ভালো উঠতো, বুঝছেন। কিছু ব্যাপার আছে, এই বিষয়গুলা মনে করেন সবার মনে করেন পেজ বা কিন্তু উঠে না, হ্যাঁ, কিন্তু কিছু মানুষ আছে, এদের পেজ গুলা কিন্তু খুব তাড়াতাড়ি রিচ করে বা উঠে যায়, নিয়মিত যদি কাজ করে। এই যে সঞ্জু আপু কয়েকদিন দেখছি ভালো কাজ করতো পেজের মধ্যে, ভিডিও টিডিও ছাড়তো, এখন বোধহয় খুব একটা ছাড়ে কিনা যায় না। 27শে মে, হ্যাঁ, আজকে একটা রিল ছাড়ছেন। কিভাবে মানে ই ছাড়তে থাকেন, কাজ করতে থাকেন, রিল দেন, এমনি ভিডিও দেন। ঠিক আছে, দেখবেন তো একটা সময় হবে। এই দেখেন, ওনার রেটিং 5.0 আছে, কিন্তু 30টা রিভিউস আছে। ভেরি গুড, উনি কাজ করতেছে, হ্যাঁ। মোটামুটি এই দেখেন 109 ফলোয়ার হয়ে গেছে, 22টা লাইক। সঞ্জু আপু ক্লাসে আছেন? আপনি পেজটা প্রমোট করে ফেলেন, বুঝছেন। আপনার পেজটা প্রমোট করলে দেখবেন আরো অনেক এঙ্গেজমেন্ট বাড়বে। সঞ্জু আপু আছেন? আপনি যদি পেজ প্রমোট করেন আমার সাথে পরে যোগাযোগ করেন, ঠিক আছে, ডলার দিয়ে প্রমোট করে দিবেন। আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা ক্যানভাতে একটা অ্যানিমেটেড ভিডিও দেখবো, যদিও অনেকে দেখলাম যে মানে তৈরি করার চেষ্টা করছেন। অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, হ্যাঁ, এই টেক্সট অ্যানিমেশন। আচ্ছা, এটা টাইপোগ্রাফি যেটা বলে, অ্যানিমেটেড লোগো, তারপর অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া। ওকে, এটা ইনস্টাগ্রামের ইউডয়। তো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা নিব, এগুলা ভাষুক আগে। উম, আচ্ছা, ধরেন এটা আমি নিলাম, এটা নিয়ে এটা আমরা এডিট করব। তো এখানে একটা লোগো আছে, এই লোগোটা আমরা, এই লোগো দিব না, আমাদের লোগোটা আমরা দিব। তো ডিজিটাল মার্কেটিং, এটা পালাই। আর হচ্ছে আমরা আপলোডে যাই।
আচ্ছা, কয়েকজন আছেন ক্লাস করেন, কিন্তু দেখা যায় যে হোমওয়ার্ক দেন না। হোমওয়ার্কটা দিলে আপনি মানে বোঝা যাবে যে কাজটা আসলে বুঝতে পারছেন কিনা বা কাজটা করতে পারতেছেন কিনা। তো আমরা একটু জুম জুম করি, জুম করে এই যে লোগোটা আমরা এখানে নিয়ে বসিয়ে দেই। এটা একটু বড় করি, এমনকি এর পাশাপাশি আমি খাওয়ার আগে তুই না স্যাংরা হয় খাওয়ার আগে তুই একটু সাউন্ডটা মিউট করেন সবাই। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, কারণ এখান থেকে নয়েজ আসতেছে। কাজে রাফি আপু। কি আসছিস সারা বিশ্বাস আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, আহ ডিজিটাল মার্কেটিং লেখাটা আমরা আরেকটু ইয়ে বড় করি, এবং কি চেষ্টা করি আমরা এটারে উপরে নিয়ে যাওয়ার জন্য, বা এখান থেকে আমরা উম, এটাকে কাটি। ডিজিটাল মার্কেটিং, এই যে যে কোনো ইয়ের একটা অক্ষর যদি আপনি কাটেন, কাটলে এই ঠিক একই ফন্টের আপনার লেখাটা আসবে। আচ্ছা, এটাকে আমরা আরেকটু এদিকে নেই, আর এটাকে আমরা ঠিক অ্যালাইনটা যেন ঠিক থাকে। অ্যালাইন মানে কি, মানে সমান, একটা শেপ বা লেখার সাথে আরেকটা যেন এই সমান থাকে, উপরে নিচে যেন সমান থাকে। এটাই হচ্ছে অ্যালাইন। এই যে দেখেন উপরে একটা লাল দাগ আসতেছে, দেখছেন? দেখতে পাইছেন আপনারা? এই লাল দাগটাকে, লাল দাগের মাধ্যমে মানে অ্যালাইনটা মানে করা হয়। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্স ফ্রিল্যান্স তো এখন আমরা নিচে যাই। 100% গ্যারান্টি, ফার্স্ট অ্যান্ড রিলায়েবল সার্ভিস, গ্রো এন্ড বিজনেস, জয়েন উইথ আস। এই সবই থাকবে। ইনফরমেশন, মোর ইনফরমেশন আমরা এখানে দেই 017136293319। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো আপনারা, না? জি, হ্যাঁ, শুনতে ক্লিয়ার পাচ্ছি। আছে। ওকে, শুনতে না পাইলে একটু বললেন, হ্যাঁ। কারণ আমার কথা তো আর আমি মনে করি যে ক্লিয়ারই সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, তো এই ছবিটা আমরা পাল্টাবো, এটা জুম আউট করি একটু। জুম আউট করে ওনার ছবিটা আমরা কেটে ফেললাম। এখানে আমাদের একটা ছবি দিব। তো ছবিটা আনতে হবে এই যে এরকম ছবি, এটারে পিএনজি করে নিতে হবে যে কোনো একটা ছবি। মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা শিখছি না? শিখছি। জি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমরা পারি সবাই। জি, পারি। হ্যাঁ, পারি। ওকে, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এইভাবে ছবিটা এনে আমরা মানে বসাবো, হ্যাঁ। এখানে বসাই দিলাম। আর এই সার্কেলের মধ্যে ধরেন আমাদের ইটা থাকলো, এবং কি এইভাবে রাখলাম। ওকে, আমি চাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই যে লাল ইয়ের মধ্যে ছবি ইটা দেওয়ার জন্য, কিন্তু এটা মানে হবে না কেন, ওই যে নিচে আমাদের একটা স্ট্রোক দিছি, ওই স্ট্রোকের কারণে। তো এইভাবে থাক, মোটামুটি চলবে। ওকে, এখন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং, তো আমরা ডিজিটাল মার্কেটিংটা আরো ছোট করি, ছোট করি, এটা নর্মাল করি, আর ফ্রিল্যান্সিং টারে বড় করব।
আর বোল্ড করে দিই। ওকে, এবার একটু জুম করে দেখি কি অবস্থা দেখা যায় ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে আরেকটা কাজ আমরা করি, সেটা হচ্ছে এখানে এন্ড এন্ডটা বসাই, তাহলে ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং। হ্যাঁ, মার্কেটিং। আচ্ছা, এখানে আমরা এন্ডটা বসাতে পারি। এন্ড এটা একটু নিচে নামাই আমরা। ওকে, তাহলে আমাদের মোটামুটি ডিজাইনটা হয়ে গেল। এটা একটু ভিতরে ঢুকিয়ে দিই। এটা যেহেতু জায়গা আছে, আর একটু গোল করে দেই আর জুমটা বাড়িয়ে দিই। ওকে, তো এখন আমরা এই যে এখানে যদি ক্লিক করি, তাহলে এটা প্লে আমরা করতে পারবো। তো এটারে একটু জুম আউট করে নেই যেন পুরোটা আমরা দেখতে পাই। তাহলে এখানে প্লে করি, এই যে দেখেন শেপ গুলা মানে একটার পরে একটা হিসাব বসতেছে। আচ্ছা, এটা আবার শুরু করি। এই যে এইভাবে আসবে আমাদের এইগুলো। ঠিক আছে, এই যে দেখেন তীরটা কিন্তু মানে বারবার এটারে টাচ করতেছে। তো এটাই হচ্ছে অ্যানিমেটেড, মানে আপনার একটা কি বলে পোস্টার বলেন বা একটা টেমপ্লেট বলেন, হ্যাঁ, এই ডিজাইন। তো এই ডিজাইনটা আপনারা এইভাবে করবেন, করার পরে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করবেন কোন ফরম্যাটে, এই যে যেটা আছে MP4 ভিডিও, ঠিক এইভাবেই। আর এটাকে রেজুলেশনটা একটু বাড়াই দিবেন যেন এটা ঠিক থাকে। হ্যাঁ, আপলোড দিলে ফেসবুকে যে কোনো ছবি বা আপলোড দিলে যদি রেজুলেশন ওইভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু মানে কালার রেঞ্জ বলেন বলেন মানে ফেটে যায়। তো এই ক্যানভা দিয়ে আমরা মোটামুটি অনেক কিছু মানে দেখলাম। নেক্সট আমাদের নেক্সট ক্লাসে আমরা ফেসবুক পেজের আহ কয়েক এই বুস্ট কিভাবে করে বা প্রমোশন কিভাবে করে, এই জিনিসগুলো আমরা জাস্ট মোটামুটি একটা ধারণা নিব। আর এরপরে আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউব শেষ করার পরে মানে ইউটিউবে অনেক কাজ আছে। ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে, কিভাবে আপনার থাম্বনেইলস তৈরি করে, কিভাবে ভিডিও মেক করে, কিভাবে ভিডিও এডিটিং করে, কিভাবে আপনার এই ভিডিও আপলোড করে, কিভাবে আপনার ইউটিউব চ্যানেল প্রমোট করে বুস্ট করে, এই জিনিসগুলো আমরা দেখব। দেখার পরে আমাদের শর্ট কোর্স মোটামুটি শেষ। এরপরে আমরা অ্যামাজন মার্কেট প্লেসের কাজ দেখব। তারপরে আমরা পোর্টফোলিও তৈরি করব। তারপরে আমরা ফাইবারে চলে যাব। ফাইবারে কিভাবে আপনার তৈরি করে, গিগ তৈরি করে, কিভাবে প্রথমে কিভাবে অ্যাকাউন্ট খোলে, কিভাবে সেট আপ করে, কিভাবে গিগ তৈরি করে, কিভাবে আপনার কাজ রিসিভ করে, ডেলিভারি দেয়, পেমেন্ট নেয়, এই যাবতীয় কাজগুলো আমরা ফুল কোর্সে দেখব। তো যারা শর্ট কোর্সে অ্যাডমিশন নিয়েছিলেন তারা এই ইউটিউব পর্যন্ত কিন্তু মানে মোটামুটি দেখবেন। এরপরে যদি মনে করেন না ফুল কোর্স করবেন, তাহলে ওই যে শর্ট কোর্সটা ফুল কোর্সে উন্নীত করবেন। এরপরে মানে বাকি ক্লাসগুলা করতে পারবেন। তো মোটামুটি এই যে যেটা দেখালাম এটা তো আমরা সবাই পারবো, খুব বেশি কঠিন না, তাই না? এটা করা যাবে না জি সবাই? পারবো। হ্যাঁ, জি করতে পারবো। আশা করি করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা কইরা অবশ্যই পেজ গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবেন। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে কিছু কথা বলি। কয়জন আছে দেখি লাইনে, আমি ছাড়া 8 জন আছেন। আচ্ছা, আপনাদের 8 জনের কাছে একটা প্রশ্ন, এই যে কাজগুলা দেখাচ্ছি বা এই করতেছি, আপনাদের কাছে কোনো কাজ কি কঠিন মনে হয়? যে না আসলে কোনোভাবে বুঝতে পারছেন না বা হচ্ছে না, বা যেরকম চাচ্ছেন সেইভাবে পারতেছেন না, একদম নির্দ্বিধায় মানে আমার একটু বলেন তো।
একদম ওপেন মানে ফ্রেন্ডলি, বলেন কোনো সংকোচ বোধ বা কোনো কিছু নাই। ধরেন আজকে সহ কয়টা, 8টা 9টায় ক্লাস বোধহয় হয়ে গেছে, আজকে সহ 9টায় ক্লাস। হ্যাঁ, এই 9টায় ক্লাসে মানে কি মনে হয় আপনাদের, একটু রিভিউটা দেন, যে ভালো খারাপ একদম যেটা জেনুইন আমি সেটা জানতে চাই। বুঝতে সমস্যা হচ্ছে না, কিন্তু প্রতিটা কার্ডে কি মানে এক একটা ধাপে তো এক একটা কার্ড তৈরি হচ্ছে, প্রত্যেকটা কার্ডে কি একই রকম নাম, মানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো থাকতেছে? মানে এক্সট্রা যে নিজে থেকে একটা ভালো করা, মানে যে পোস্টারে যে এইগুলা লেখাগুলা, ওই লেখাগুলা লিখতে আর কি সমস্যা হচ্ছে, কোনটা লিখলে ভালো হবে বা কিভাবে লিখলে সাজানোটা সুন্দর হবে, এটাতে একটু সমস্যা হচ্ছে আমার। আচ্ছা আপু, এটার একটা জিনিস বলি, ধরেন আপনি একটা বিজনেস সেন্টার মনে করেন দিলেন, ঠিক আছে, ওইটার ধরেন ভিজিটিং কার্ড, তারপরে হচ্ছে ভিজিটিং কার্ডে আপনার অবশ্যই নাম্বার থাকবে, নাম থাকবে, লোকেশন থাকবে, তারপরে হচ্ছে কি রিলেটেড বিজনেস ওইটা থাকবে। তারপরে ধরেন আপনি একটা, ধরেন ব্যাগ তৈরি করলেন, ব্যাগ, হ্যাঁ ধরেন একটা কাপড়ের দোকান দিলেন, জাস্ট ফর এক্সাম্পল, একটা কাপড়ের শপ দিলেন বা একটা কসমেটিক্স দোকান দিলেন। তো ধরেন এই যে একটা প্যাকেট তৈরি করলেন, হ্যাঁ কসমেটিক্স দোকান বা ধরেন ইয়েতে কাপড়ের দোকানে একটা ব্যাগ তৈরি করলেন, ওইটার মধ্যেও কিন্তু মোবাইল নাম্বার থাকবে, দোকানের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে। তারপরে আপনি চাইলে মানে কি কি আপনার এখানে আইটেম আছে সেগুলোও কিন্তু দিয়ে দিতে পারবেন, তাই না? এরপরে ধরেন আপনি একটা ব্যানার তৈরি করলেন, ওই ব্যানারের মধ্যেও কিন্তু নাম থাকবে, দোকানের নাম থাকবে, কি রিলেটেড আপনার দোকানটা সেটা থাকবে। মোট কথা হচ্ছে অনেকগুলা মনে করেন তৈরি করলে, যেমন ধরেন ক্যাশ বাউচার বানালেন, তারপরে ধরেন একটা মনে করেন ওই যে আপনার পোস্টার বানাইলেন, তারপরে ধরেন ওই প্লে কার্ড বানাইলেন, এগুলার মধ্যে কিন্তু ওই অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর কি কি আছে, কি কি সার্ভিস দেন, এগুলাই কিন্তু থাকবে ঘুরে ফিরে, ঠিক আছে? তো আপনার তথ্যগুলাই তো থাকবে, অন্য তথ্য তো আর মনে করেন ওখানে ইনপুট হবে না। আপনার বিজনেস যেই রিলেটেড, এই যে আমি যা তৈরি করলাম এতদিনে, এই আমার মনে করেন বিজনেস হলো আইটি প্রশিক্ষণ নিয়ে, হ্যাঁ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে, আমি কিন্তু এইগুলাই দিছি, আমি তো এখানে অন্য কোনো কিছু ওরকম ভাবে দিতে পারবো না, হয়তো দুই একটা কথা এখানে লিখে দিতে পারবো এটা রিলেটেড। তো আপনিও আপনারটার মতো আপনার রিলেটেড মানে কিছু লিখবেন, ধরেন আপনি কি রিলেটেড মনে করেন কাজটা করবেন। আপনি যদি ধরেন এখন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করবেন, যেমন ধরেন একটা প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে আত্মনিয়োগ করলেন, এখন ওই প্রতিষ্ঠানের রিলেটেড যা সেগুলো আপনি লিখে মানে একটা টেমপ্লেট তৈরি করতে পারেন বা এই ডিজাইনটা তৈরি করতে পারেন, ঠিক আছে? মনে করেন এইভাবে এখন ওই প্রতিষ্ঠানের হয়ে আপনি মার্কেটিং করলে তখন যায় ওই প্রতিষ্ঠানের মনে করেন কি সার্ভিস দিচ্ছে, হ্যাঁ তাদের অ্যাড্রেস কোথায়, তাদের হেল্পলাইন নাম্বার দিতে পারেন, তাদের প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, ঠিক আছে? এরকম ভাবে মানে করতে পারেন। এই কাজগুলা মনে করেন করতে হলে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে হবে, বা আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, অনেকেরা থাকে বুটিক্স এর দোকান, অনেকের থাকে নিজেদের মনে করেন কোনো একটা শপ, বা অনেকে অনলাইনে মানে এই কাপড় টাপড় এই সেই সেল করে, আবার অনেকে ধরেন আইনগত পেশায় আছে, আইনি পরামর্শ দেয়, অনেকের আছে মনে করেন আপনার বিভিন্ন রকম মানে বিজনেস আছে, গোল্ডের ব্যবসা আছে, ইমিটেশন মনে করেন বিভিন্ন ইয়ের ব্যবসা করে, মানে আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড তৈরি করবেন আর কি, ইনফরমেশন দিয়ে। বুঝতে পারছেন? এটা আপনি খুঁজে বের করতে হবে যে আপনি কি লিখবেন। হ্যাঁ, কি লিখবো ওটাতে সমস্যা হচ্ছে আমার আর কি, অন্য কারো হচ্ছে কিনা আমি জানি না, না মানে কি সম লিখলে সুন্দর এবং অল্প কথায় বোঝানো যাবে, আপু, কারণ ছোট এইটা এত কথা এটার লিখ। একটা এটার একটা টিপস আছে, আমি আপনাকে বলি, হ্যাঁ এটা টিপস হলো আপনি যে রিলেটেড মানে করবেন, ওইটা গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন যে কত আর্টিকেল পান, ওখান থেকে ধরেন আর্টিকেলটা আপনি কপি করে নিয়ে ওইটার মধ্যে মানে আপনি ওইটারে এডিট করবেন, হ্যাঁ আপনার থেকে কিছু দিবেন, ওখান থেকে কিছু রাখবেন, নিজে মডিফাই করে তারপরে দিবেন। জাস্ট ফর এক্সাম্পল ধরেন আমি এখানে লিখলাম বডি স্প্রে, বডি স্প্রে কোনটা ভালো,
বা বডি স্প্রে অনলাইন অনলাইন অর্ডার, ঠিক আছে, দিলাম। জাস্ট এইটা বডি স্প্রে এর দাম এক্স অ্যাডিডাস, ঠিক আছে, নোভিয়া। তো ভালো বডি স্প্রে। তো এখান থেকে দেখেন একটা খুলে আপনি এখান থেকে অনেক পড়বেন, পড়ে অনেক কিন্তু আর্টিকেল নিতে পারবেন। হ্যাঁ, তো পুরাটা যে কপি করতে হবে বা যেমন আছে ঠিক এইভাবেই দিতে হইব, বিষয়টা কিন্তু এরকম না। আপনি এখান থেকে মানে এটা পড়ে নিজের মতো করে মনে করেন নিজে লিখে তারপরে মনে করেন না ওইটা দেন। গুগলে তো সব আছে, কি নাই? আপনি যে কোনো কিছু লিখলেই মনে করেন পাবেন। হ্যাঁ, আপনি যে কোনো কিছু, তারপরে ধরেন থ্রি পিস বিক্রয় অনলাইনে দিলাম। তারপরে এই যে অনলাইনে পাইকারি ও খুচরা থ্রি পিস সেল বাজার, এখানে এই করলে এখান থেকেও দেখবেন যে অনেক লেখা আছে, আর্টিকেল আছে। এখান থেকে কিছু আর্টিকেল নিলেন। হ্যাঁ, নিয়ে মনে করেন এইটা রিলেটেড নিজের মতো করে লিখলেন। ওরা যা লিখছে একটা ধারণা নিবেন আর কি, পণ্য নিয়ে বসে না থেকে পণ্যের ছবি দেন, এখন থেকেও সেল হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আর যে কোনো বিজনেস বা পেজ, মানে পেজে মনে করেন আপনি দিতে হবে। আর হচ্ছে পেজটা প্রমোশন করতে হবে। হ্যাঁ, মনে করেন পেজটাও কিন্তু আপনার ডিজিটাল প্ল্যাটফর্মের একটা বিজনেস সেন্টার। এই যে পেজ, এই পেজটাও কিন্তু একটা বিজনেস সেন্টার মনে করতে হবে আপনি। ঠিক আছে, তখন যে মনে করেন এখান থেকে আপনি ভালো পাবেন। এই যে অনেকে আছে আইডি তে করে, আমরা অনেকে আছে আইডি থেকেও করি, কিন্তু আপনি মেইন ফোকাস দিতে হবে ইটাতে, পেজটাতে। ঠিক আছে। থেকে হ্যাঁ, পেজ থেকে বুস্ট করতে হবে বা প্রমোশন করতে হবে আইডি। তখন যাই আপনি দেখবেন যে ছড়াবে, অনেক রিচ হবে, হবে। ফেসবুকের কিন্তু এটা একটা বিজনেস, বুঝছেন? ওরা ডলার না পাইলে না পাইলে আপনার পেজটাকে কিন্তু মানে ছড়াবে না বা রিচ এঙ্গেজমেন্ট ওইভাবে দিবে না। বুঝতে পারছেন? তো আশা করি নিয়মিত কাজ করলে একটা জিনিস নিয়ে যখন আপনি মনে করেন হয়ে থাকবেন, মানে লেগে থাকবেন, ওইটার থেকে দেখবেন যে টুডে টুমোরো ভালো একটা আউটপুট অবশ্যই পাবেন। হ্যাঁ, শর্টকাটে অ্যাকচুয়ালি কোনো কিছুই হবে না। শর্টকাটে যদি কেউ চিন্তা করে থাকেন যে আমি রাতারাতি মানে একদম মানে আর্নিং সোর্স জেনারেট করে ফেলবো, ওইটা সম্ভব হবে না। আচ্ছা, আর কে কি সমস্যায় ফেস করেন বলেন? কাজী রাফিয়া আপু, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা রাফিয়া আপু, আপনি কি মোবাইলটা অন করে মানে দূরে বসে আছেন নাকি মানে ক্লাস দেখেন বা শুনেন? আল্লাহ কে দেখো হ্যালো। মুড়ি। আচ্ছা, আপনারা অন্যরা যারা মানে লাইনে আছেন আপনারা একটু বিচার করেন তো, বিষয়টা একটু চিন্তা করেন। উনি মোবাইলটা অন করে রেখে কোথায় যেন চলে গেছে, অথচ কোনো কথা বলতেছে না, ডাকলেও শুনতেছে না। কোন বাচ্চা মানে চেঁচামেচি করতেছে, এটা কি কোনো মানে ভদ্রতা বলেন? আপনি একটা ক্লাস করতে আসছেন, আপনি মনে করেন দেখা গেছে মোবাইলটা অন করে মানে কোথায় না কোথায় চলে গেছেন, কোনো কথা বলতেছে না, করতেছে না। আমাদের যদি এই হয়, শিক্ষার যদি মনে করেন এই হয় অবস্থা, তাহলে জীবনে কোনো কিছু করতে পারবেন না, আপনাদের দিয়ে সম্ভব? এইটুকু রেসপন্সিবিলিটি যদি না রাখেন বা না থাকে, আপনি করবেন মনে করেন এই কাজ শিখবেন, শিখে আপনি আর্নিং করবেন, এত সহজ। রাফি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছিলাম ভাইয়া। তাহলে আমি যে আপনার কয়বার ডাকলাম, আপনি তো কোনো অ্যান্সারও করতেছেন না। আপনার ওখান থেকে মানে নয়েজ আসতেছে, সাউন্ড ও অফ আচ্ছা করতে আচ্ছা। বলতেছি, আপনি মানে কোনো অ্যান্সারই করতেছেন না। এটা কি ধরনের? ও আচ্ছা আচ্ছা, আমি একটু ওয়াশরুমে গেছিলাম, বাচ্চাটা ফোন ধরে ফেলছে এই জন্য। না, আপনি ওয়াশরুমে গেলে তো আপনি এটা মিউট করে যাবেন, তাই না? মিউটই ছিল, ও যে করে ফেলছে এটা তো আমি জানি না।
আপু এখানে এই নয়েজ আসলে তো মানে কি ধরেন ক্লাসের মধ্যে বিঘ্নতা ঘটে। আপনি তো আচ্ছা বুঝার আচ্ছা। কথা, হ্যাঁ, যে একটা টপিকে কথা হ্যাঁ, বলতেছেন, বুঝতে পারছি। এর মধ্যে নয়েজ আসলে কনসেন্ট্রেশনটা কি মানে ক্লাসের মধ্যে থাকবে তখন। আচ্ছা আচ্ছা। না আমি একটু 2 মিনিটের জন্য গেছি, বাচ্চা যে আনমিউট করে ফেলছে আমি তো খেয়াল করি নাই। ছোট বাচ্চা তো। আচ্ছা, সাউন্ড মিউট করেন। আচ্ছা, আর কার কোনো সমস্যা থাকলে একটু বলেন প্লিজ। মানে আর কি কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, ইতি শুনতে পাচ্ছেন? ইতি, হ্যালো, ইতি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রেজাল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে ভাইয়া, এই যে শুনতে পাচ্ছি, ক্লাস, সব শুনছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস করতেছেন যে, মানে কি মনে হচ্ছে, মানে কি ভালো খারাপ মানে আসলে আমি কিছু নির্দ্বিধায় আমি বলেন। বলতেছি না কিছু এই কারণে, প্র্যাকটিস করতে গেলে আমি হয়তো দেখা গেল সমস্যা পেলাম বা ইয়ে করলাম। আমার পার্সোনালি যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি তো প্র্যাকটিসই করতে পারতেছি না, কারণ আমার নিজস্ব সমস্যা। এটা তো আমি আপনাকে দায় দিতে পারতেছি না, তো যেই কারণে আমি কিছু বলতেছি না। আর আমি মানে যে পোস্টারটা পার্সোনাল। করছি, আমি কিন্তু যে মানে আমার অফিস, তাতে মনে করেন যে বাসার কাজে সবকিছু মিলে আহ মানে খুবই কম সময় বের করতে পারি, যে কারণে আমার আচ্ছা প্র্যাকটিস আচ্ছা। ভাবে করা হয় না। আমি কিন্তু রেকর্ডটা দেখতেছি, ফাঁকে ফাঁকে রেকর্ডটা আবার হুম দেখতেছি, হুম হুম এটাই হুম করতেছি। আর তাও আমি যে গতকালকে যে পোস্টারটা, ওটা কিন্তু যে যে আপু বললো না যে আমি কি লিখবো কি করবো হুম হুম চিন্তা করতে হয় না, আমি ওই জায়গা থেকে আমারই একটা পোস্টার করছি, হুম সেটাই হুম আমি দিচ্ছিলাম। হুম হুম হুম। একটা নেসকাফের ব্র্যান্ডিং করছি। না, আমি হইতে পারে আপনার, সমস্যা, সমস্যা হলে। আমি আপনার একটা জিনিস দেখছি, আপনি চেষ্টা করলে কিন্তু পারেন। জি। হ্যাঁ, সময় বের করে যদি চেষ্টা করেন, আপনি একটা ওই যে বিজনেস কার্ড মেবি আপনি ডিজাইন করছিলেন, তো আমি ওইটা দেখে বুঝতে পারছি আপনি মানে সিরিয়াস হলে কিন্তু আসলে পারেন। হ্যাঁ, কিন্তু হয়তো ওই যে বললেন সময় পাচ্ছেন না। কিন্তু ভাইয়া, মোট কথা হচ্ছে একটা কাজ শিখতে মানে অ্যাডমিশন নিছেন টাকা পয়সা দিয়ে, এখন আপনি তো মনে করেন সময় দিতে হবে। অন্তত 2 ঘন্টা সময় দেন, এই যে 10টা থেকে 12টা, এই সময়টা মানে প্রতিদিন দেন। দিলে হবে কি, তাহলে কিন্তু আপনি মোটামুটি 2 ঘন্টা করে সময় দিলেও মোটামুটি অনেক আগাবে। এখন কেউ যদি মনে করেন ধরেন টোটালি সময় দিবে না, এই যে জাস্ট ক্লাসের সময় ক্লাস করেন বা মোবাইলটা সামনে ওপেন করে হয়তো অন্য কোনো কাজ করেন বা ই করেন, হ্যাঁ, তাহলে এটার প্রতি যদি কনসেন্ট্রেশন না থাকে তাহলে হবে না তো ভাই। আমি যতই বুঝাই আপনারা প্র্যাকটিস না করলে মানে কিছুই হবে না। কয়েকজন আছে মোটামুটি প্র্যাকটিস করে, যেমন এই যে সজীব প্র্যাকটিস করে, তামিম প্র্যাকটিস করে, হ্যাঁ, ওই সানজু আপু মানে প্র্যাকটিস করে, মানে কয়েকজনে প্র্যাকটিস করে সময় দেয়। মোট কথা যতই কঠিন মনে হোক বাই হোক, আপনি যদি নিয়মিত সময় দেন বাই করেন, তাহলে কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে না বা মানে পারবেন আপনি। রেজল ভাই, একটু সময় বের করে না, আমার একটু সময় আমার দেন, আপনি পারবেন। আমার এই জব নেচারটা আসলে, আমি এখান থেকে বেরোতে চাচ্ছি বলেই কিন্তু হুম মানে হুম মুভ করার প্রয়াসেই হুম হুম এটা নেওয়া। হুম আমার হুম জব নেচারে হয় কি, আমার অফিসটা শেষ হওয়ার পরে বাসায় আসার হুম পরেও আসলে অফিস করা লাগে। হুম এই যে হুম আমি হুম 8:30 বাজে আমার লাস্ট হুম দিচ্ছি, আমার রিপোর্ট শেষ করছি, হুম হুম এরপর হুম একটু বাইরে গেলাম, বাসার হুম কিছু কেনাকাটা থাকে, হুম আমি হুম দোকানে কেনাকাটা করা অবস্থায় ক্লাস শুরু হয়েছে, আমি এখন এই যে বাসায় আসছি। মানে হুম হুম হুম। এই এখন এটা তো আমার প্রবলেম, এটা তো আসলে আপনার প্রবলেম না। না, বুঝতে সেই পারছি কারণে সেটা। আমি আপনাকে বলতে পারতেছি না যে ভাই হুম হুম। আপনার এটা তো আমার এই প্রবলেম হচ্ছে। এখন দেখেন ভাই, আমি এর মধ্যে থেকে যতটুকু ম্যানেজ করে হুম হুম, করার চেষ্টা করতেছি। একটু প্লিজ আর আমি চেষ্টা ওইটা করে করেন। দিচ্ছি এই জন্য যে হয়তো একটা একটা সমস্যা হয়তো বা বের হলো, আপনার চোখে একটা জিনিস ধরা পড়লো, হুম আপনি হুম আমাকে হুম। ওইটা বলে দিলেন, আমি ওটা ঠিক করে নিতে পারলাম। এই জন্য সেইটাই আমি তো। আমার পোস্টারটা করে দিচ্ছি, ওই যে দেখছি হ্যাঁ অন্তত। হ্যাঁ হ্যাঁ, সেটাই, হ্যাঁ। এই আপনাদের হোমওয়ার্ক দেওয়ার উদ্দেশ্য কিন্তু এটাই, যে হোমওয়ার্ক গুলা মনে করেন করলে বুঝতে পারবো কোথায় আপনি মানে ভুল করছেন, কোথায় আহ, ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেগুলো ধরায় দেওয়া বা সেগুলো কারেকশন করা, ঠিক আছে, তাহলেই আপনি মোটামুটি আপনার কাজটা পারফেক্ট হবে।
আচ্ছা যাই হোক ভাই, চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন আপনি। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আচ্ছা ইয়ে পোস্টারটাও করছিলাম আমি গাড়িতে বসে, আমি এই গত এক হুম, সপ্তাহে 4টা জেলা ঘুরতে হয়েছে। হুম, বুঝতে পারছি। আচ্ছা যাক, ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন, আমি ওকে, অন্যদের সময় নষ্ট করতেছি আচ্ছা মনে হয়। তারপরে সজীবের কি অবস্থা? সজীবের কোনো কিছু প্রবলেম আছে? আলহামদুলিল্লাহ ভালো। না, সমস্যা নাই, যেগুলো দিয়েছেন আমি ওগুলো হুম চেষ্টা হুম করছি হুম করার জন্য। হুম, আপনি মোটামুটি হোমওয়ার্ক দেন বা চেষ্টা করতে